একের পর এক বার্ড ফ্লুতে মুরগির মৃত্যু, ক্রমাগত পোল্ট্রি ফিড ও একদিনের বাচ্চার মূল্য বৃদ্ধি এবং প্রয়োজনীয় ভ্যাকসিনের অভাবজনিত কারণে দিশেহারা হয়ে পড়েছে সিরাজগঞ্জ জেলার ৯টি উপজেলার পোল্ট্রি ব্যবসায়ীরা। ইতিমধ্যেই এ পেশা ছেড়ে দিয়েছে অনেক ব্যবসায়ী। বন্ধ হয়ে গেছে ছোট ও মাঝারি আকারের কয়েক হাজার পোল্ট্রি ফার্ম। আমি মোহাম্মদ কবির হোসেন। আমার খামারের নাম কবির পোল্ট্রি ফার্ম। আমি 1997-98 থেকে এই ব্যবসার সাথে জড়িত। 3200 লেয়ার ছিল, সেই মুরগিটা সমস্যা হওয়ার সাথে সাথে আমি গভর্নমেন্টের যে লাইভ স্টক অফিসার আছে ওনাদের সাথে যোগাযোগ করি এবং ওনারা পরীক্ষা নিরীক্ষা করে ওনারা এভিয়ান ইনফ্লুয়েঞ্জার কথা বলেন এবং ওনারা আমাদেরকে ক্ষতিপূরণ বাবদ একটা লেয়ার মুরগিতে 200 টাকা করে দিতে চাইছে। 1 বছর 3-4 মাস হয়ে গেছে, এখন পর্যন্ত ওনারা গভর্নমেন্ট আমাদের কোনো অর্থনৈতিকভাবে সহযোগিতা করে, মানে ক্ষতিপূরণ টাকাটা এ পর্যন্ত আমরা পাইনি। শুধু আমি না, সিরাজগঞ্জে 8টা খামার আছে, সবারই একই অবস্থা। আমাদের 9টি খামার বার্ড ফ্লু আক্রান্ত হয়েছিল এবং মোট নিধনকৃত মুরগির সংখ্যা ছিল 10,558টি এবং ডিম 1,323টি। সারা বছরই বিভিন্ন খামারে বিভিন্ন ধরনের রোগের আক্রমণ হয়, যেমন আপনার রানীক্ষেত, কক্সিডিওসিস, সালমোনেলা, ম্যারেক্স, বিভিন্ন ধরনের রোগ এবং সেই সাথে এভিয়ান ইনফ্লুয়েঞ্জাও হয়ে থাকে। কাজেই এটা সারা বছরই দেখা যায়, সারা দেশেই এই রোগটা আমাদের আছে এবং অনেক সময় অনেক খামার ক্ষতিগ্রস্ত হয়, এই কথা সত্যি। সরকারিভাবে এসব খামারিদের ক্ষতিপূরণ দেওয়ার কথা থাকলেও প্রতিশ্রুতি রয়ে গেছে কেবলমাত্র কাগজে কলমে। ফলে অধিকাংশ পোল্ট্রি ব্যবসায়ীরা এখন আর এভিয়ান ইনফ্লুয়েঞ্জার কথা সরকারি কর্মকর্তাদের কাছে জানাচ্ছেন না। এমনকি তারা গণমাধ্যমের কাছেও এসব খবর জানাতে নারাজ। তারা গোপনে রোগাক্রান্ত মুরগি ও ডিম বাজারে বিক্রি করে ক্ষতি পুষিয়ে নেয়ার চেষ্টা করছেন। ফলে চরম স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে এ অঞ্চলের মানুষ।